আমরা যদি আওয়ামী লীগের মতো বিরোধী দল কল্পনা করি তাহলে হবে না। আওয়ামী লীগ তো একটা সন্ত্রাসী কায়দায় সরকারকে বেকায়দায় ফেলতো। সরকার কোনো ভালো উদ্যোগ নিলেও তাকে বেকায়দায় ফেলতো। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিরোধী দল তার কাঙ্ক্ষিত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে কিনা এই ব্যাপারে অনেকে প্রশ্ন করছেন, অনেকে সমালোচনা করছেন যে বিরোধী দল কেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা এটা সংশয় আছে। তারপরে বিরোধী অনেক নেতাকর্মীর উপর হামলা হচ্ছে, মামলা হচ্ছে। তো এই পরিস্থিতিতে সরকার বিরোধী দল আসলে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন কেন করছে না, এই ব্যাপারে অনেকে প্রশ্ন তুলছেন। তো আমরা আজকে একটু বলার চেষ্টা করব যে আসলে বিরোধী দল তার রাইট ট্র্যাকে আছে কিনা। ফার্স্ট কথা হচ্ছে যে সরকার কেবল গঠন হয়েছে, এখনো কোনো সংসদ অধিবেশনই বসে নাই। ফলে সরকারকে যদি আপনি ক্রিটিক্স করতে চান তাহলে আর একটু সময় লাগবে। মন্ত্রীরা মন্ত্রণালয়ে এখন কেবল কেবল বসা শুরু করেছেন, কেউ 7 দিন 10 দিন অফিস করেছেন কেবল। তো এই সময়ের মধ্যে যদি আপনি আন্দোলন করেন তাহলে আসলে এই আন্দোলনটা ভ্যালিড হবে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে সরকারের যে পলিসিগত যে বিষয়গুলো আছে সেটা সংসদ না বসা পর্যন্ত আমরা বুঝতে পারবো না বা জনগণ বুঝতে পারবে না যে আসলে সরকার কোন পলিসিতে তার রাষ্ট্রটা গঠন করবে, সে বিরোধীদের কেমন স্পেস দিবে। গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের মতো সংসদীয় গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থায় কিন্তু সরকারি দল উভয়ই কিন্তু সরকারের একটা পার্ট, তারাও সরকারের অংশ, কারণ সবাই এমপি, সবাইকে জনগণ ভোট দিয়েছে, একটা অংশ জনগণ ভোট দিয়েছে, বিরোধী দলকেও কিন্তু একটা অংশের জনগণ ভোট দিয়েছে। এজন্য সরকারি দল পলিসি মেক করবে, এক্সিকিউট করবে, এর কোনোটি যদি জনগণের বিরুদ্ধে চলে যায়, জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়, বিরোধী দলের বিরোধিতা করবে। এটা বিরোধী দলের এখতিয়ার না, এটা বিরোধী দলের দায়িত্ব, কর্তব্য জনগণের পক্ষ থেকে। ফলে বিরোধী দল শুধুমাত্র বিরোধিতার খাতিরে তার নিজের দলের স্বার্থের বিরুদ্ধে গেলেই বিরোধিতা করবে এমন না। বিরোধী দলকে তার সরকার যেমন দায়িত্বশীল, বিরোধী দলকেও তার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জনগণের যাতে কোনো দুর্ভোগ না হয়, জনগণের যাতে কোনো কষ্ট না হয়, জনগণ যাতে সাফার না করে, সেই রকম কর্মসূচি তাকে দিতে হবে। আমরা যদি আওয়ামী লীগের মতো বিরোধী দল কল্পনা করি তাহলে হবে না। আওয়ামী লীগ তো একটা সন্ত্রাসী কায়দায় সরকারকে বেকায়দায় ফেলতো। সরকার কোনো ভালো উদ্যোগ নিলেও তাকে বেকায়দায় ফেলতো। এইরকম বিরোধী দল আসলে আমরা চাই না। আমরা আশা করি যে বর্তমান যে বিরোধী দল আছে তারাও দায়িত্বশীলতার সাথে সেই কাজগুলো করবে এবং জনগণ কিন্তু এগুলো মূল্যায়ন করবে। আমরা জনগণকে যত বোকা ভাবি যে জনগণ হয়তো কিছু বোঝে না, জানে না, বিষয়টা তা না। জনগণ মূল্যায়ন করে, জনগণের মূল্যায়ন একটু লেন্দি হয়, জনগণ তার প্রতিক্রিয়া জানায়, যে প্রতিক্রিয়াটা একটু লেন্দি হয়, সেটা কিন্তু সে তার ফাইনাল একটা রায় দিয়ে দেয়। ফলে দিন শেষে রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে আসতে হবে, সেটা সরকারকেও বিরোধী দলকেও। আমরা এমন একটা বাংলাদেশ চাই, সভ্য একটা বাংলাদেশ চাই, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো থাকবে, যেখানে গণতন্ত্র সুগঠিত থাকবে, শক্তিশালী থাকবে এবং এই রাজনৈতিক কারণে অর্থনৈতিক অস্থিতিশীলতা, মানুষের জীবন মানের নিরাপত্তাহীনতা, এই জায়গাগুলো যাতে না হয়, আমরা সেরকমই সরকারি দল এবং বিরোধী দল দেখতে চাই। আমরা পরবর্তীতে সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী 100 দিনের 180 দিনের একটা কর্ম পরিকল্পনা তার মন্ত্রী পরিষদকে দিয়েছেন, তিনি মূল্যায়ন করবেন। আমরা এই মূল্যায়ন গুলো দেখতে চাই। আমরা নিয়মিত সরকার এবং বিরোধী দলের কাজের মূল্যায়ন করে আমরা বিশ্লেষণ করব। আপনারা আসলে কোন কোন জায়গাতে আসলে সরকারি এবং বিরোধী দলের ভালো এবং মন্দ দেখেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই, আমাদের পরবর্তী বিশ্লেষণে নিয়ে আসতে চাই। ধন্যবাদ সবাইকে।